এভরিওয়ান, এই যে আপনাদের সেই লল্লি বাবা, সে খুলনা থেকে খুবই আগত। মানে যাই কষ্ট হোক, করে এসেছি, হ্যাঁ গাড়ি হ্যাঁ, পাই এটা আমরা নাই। জানি, আমাদেরও তো আসতে হয়, আমরা যে জানি তো। অবস্থা রোডের জ্যাম হ্যাঁ, র্যাম ঠেলা মনে করো ভন্ড। হাঁটতে হাঁটতে আসা লাগছে, আর এই যে আরেক ভন্ড যাই হোক, মানে নষ্ট যাই প্রচুর হোক, নষ্ট। আচ্ছা আচ্ছা, যে কথাটা বলতেছিলাম, ছায়া শো রোদে ক্যামেরাটা হয়ে যাচ্ছে। তো আজকে কি এক্সাম বলো তো? আজকে যে কি এক্সাম এটাই তো নিজেও জানি না। রাত্রে এক আপু জিজ্ঞেস করতেছে যে এলো কি কালকে এক্সাম করবা, আজকে রাত 12টা পর্যন্ত জায়গা আছো, তাহলে কালকে কি এক্সাম দিবা? কলম ভন্ড কই? হইতাছে। কলমটা অবশ্যই নিয়ে আসছি, ও, কিন্তু আর কি কি দিয়ে ওর তো রাখবো? কলমই নেই আর তোমার কলম আছে। কলমটা নিয়ে আসছি, পরীক্ষা না জানলেও কি। যাই হোক, আমরা এখন কলেজে যাব। হ্যাঁ, কলেজের উদ্দেশ্যে দেন রওনা দিব। আমরা এখন So, কলেজে আমরা যাব। তিনজনই সাথে সবসময় থাকি, কলেজে যাই একসাথেই। মানে আমি মানে একটু অসুস্থ আর কি, কথা বলতে কলেজে যাই পারতেছি না। একসাথে, মেয়ে দেখি একসাথে, আর কি। এই যে এই হলো এ বন্ধু। অলওয়েজ মেয়ে ভক্ত, এটা আপনারা আগের ভিডিওতেও দেখছেন, সবসময় মেয়ে ভক্ত। আর আমি মেয়ে ভক্ত না না না, বাবা, সে তো না আমি বলি সিঙ্গেলদের একটাই দাবি, মেয়ে দেখতেই হবে, যেটা দেখবো এটাই ভালো লাগে। এখন যাই হোক, আমরা কলেজে যাব। দেন আমরা কিছু বেতন বাকি আছে, ওগুলা দেওয়া তো- টেওয়া শেষ করে আমরা এক্সাম হলে ঢুকবো। দেন এক্সাম দিব, তারপর আমরা এক্সাম থেকে বের হয়ে আবারও আপনাদের সাথে যোগাযোগ করব। তো আপনারা তত সময় পর্যন্ত আমাদের সাথে থাকতে লাগুন, কি রাইট? অবশ্যই, কিন্তু বিষয়টা হচ্ছে আমি আরেকটা কথা বলতে চাই, যেহেতু কলেজে পরীক্ষা তো ফাও, মানে যা পরীক্ষা দিব সেটাও ফাও, টাকাটাও দেওয়া হবে ফাও, সবই যেহেতু আমি ফাও। টাকাটা দিতে চাচ্ছি না এখন। এর টাকাটা মেরে আমার কাছে কে একটু কি 50,000 বলতে আচ্ছা, চাচ্ছেন এটা একটু আচ্ছা, সবাই একটু বলে কমেন্ট দিন। করে একটু জানান তো যে আসলে যে কিভাবে টাকাটা কি টাকাটা দেওয়া থেকে উচিত বাঁচা নাকি যায়। দেওয়া উচিত না। তো যাই হোক, আমরা এখন কলেজে যাই। দেন যাওয়ার পরে মানে এক্সাম শেষ করে কিভাবে কি করছি সব কিছুই আপনাদের বলবো। তত সময় পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন।